আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা এখন 7:30টার মতো বাজে। তো আমরা উঠছি, সাফওয়ান আমি কাজ করতেছিলাম ঘরে চুপে চাপে। সালমান আর ওর বাবা ঘুমাইতেছে। সালমানের পায়ের ব্যথা অনেক বেশি, ও অনেক ব্যথায় সারাটা রাত ছটফট করছে। এখন একটু ঘুমাইতে আছে, এই জন্য আমরা চুপে চাপে কাজ করতেছি মা ছেলে। সকালবেলা কলাগুলো বের করলাম, প্রায় 5 কুড়ি কলা ছিল। সে 5 কুড়ি কলার থেকে মনে হয় যে এখন এখানে 2 কুড়ির বেশি আছে। বাকি কলাগুলো আমরা নিজেরা খাইছি কিছু, আর যাই আসছে ঘরে, আপনাদের ভাইয়া তো ফল ফ্রুটস কিছু আনে নাই, শুধু আমাদের ঘরের জন্য বিস্কিট, চিপস এই সমস্ত জিনিসগুলোই আনছিল। তো সবার হাতে 2টা 4টে করে কলা দিয়ে দিছিলাম। তো এই যে কলাগুলো আছে মোটামুটি অনেক নরম হয়ে গেছে, ভাবছি এগুলো আর কাউরে দিন না। সালমানরে অনেক কিছু খাইতে হচ্ছে, ডাক্তারে না করে দিছে। অনেক কিছু মাছ, কিছু কিছু সবজি, শাক, এই সমস্ত জিনিসগুলো বাদ করছে। ওটার ভিতরে চুলকাইব তাইলে, যেহেতু ঔষধ খাইতেছে। আমার কাছে দাও। তো এই কলাগুলাই ওরা খাওয়াইতে হইব, এই জন্য রাইখা দিলাম, একটু গুছাইয়া রাখলাম, যার কাউরে দেওয়া যাব না। রাখো রাখো, রাখো, ব্যাস। না, এটার ভিতরে নাই তো বোকা, এই যে সব খাইলাইছি, শেষ। সালমানের জন্য আর ওর আব্বুর জন্য দুজনের লাগে 2টা লুডুস নিলাম, রান্না করে দিব। আর এই কড়াইটার ভিতরে তৈল আছে, এই তৈলের ভিতরে দিয়ে দেবো, ভাবলাম এই কড়াইটাতে দিয়ে দিই। ফোনটা টান দিও না এত জোরে। যেহেতু খোলা আমি লেগে সব বাইর করছি একবার। সারো সারো। বেলা বাজে এখন 11টা, সবাই ঘুম দিয়া উঠছে হবায়। আমি এই জায়গায় ভাত বসায় দিচ্ছি, আর এখানে মাছ ভিজাই রাখছি। এই যে আপার দেওয়া সেই ট্যাংরা মাছটা বাইর করছি, ওইটা বোনা করবো আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। হ্যাঁ বিস্কিট, আচ্ছা খাও। সালমান ওর পাটা ঢাইকা নিছে, ওর পাটা জি আচ্ছা রান্না করবো না, আমরা আছে ঘরে হইতে আছে। ওর পা আমার ওনা দিয়ে সুন্দর করে পেঁচাইয়া বসছে, ওর পাটা একটু দেখতে ভালো লাগে না, এই জন্য ওর সকালবেলা উঠে যে মলমটা দিয়ে দিচ্ছিলাম ধোয়াইয়া, চা বিস্কুট খাইতেছে। আর এই একজনে শুইয়া পড়ছে খাইয়া। কি খাইছো তুমি আব্বা? লুডুস। আর কি খাইছো? জাম্বুরা। কাপড় চোপড়ি বাস করতে গো। আর এই জায়গায় যে পুঁই শাক নিছি, আলু কাইটা নিছি, এটা দিয়ে রান্না করবো। আর এখানে আলু কাইটা নিছি, এটা দিয়ে ওই ট্যাংরা মাছটা দিয়ে রান্না করবো। রান্না করার মতো সবজি কিছু নাই আজকে। এখানে বাজার, আজকে হচ্ছে বাজার এই জায়গায়, তো এই বাজারে থেকে বাজার করবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিস্কুট খাইব না, হে কয় এই যে প্যাকেট ভরা। লুডুস রান্না করে দিছিলাম, এই খায়া থুয়া দিছে, এই খায়া সাফান থুয়া দিছে। পেঁয়াজ আর রসুন নিছে কাইটা, এটা বাড়তে হইব। কি বিস্কিট? প্যাকেটটা চুলা দিয়ে দিমনি তাইলে। এই বুঝছো সালনা বউ, ওই চুলোর এই চুল যেটা রান্তাছি না, এটা গেছে বাইঙ্গা, ফাঁক করে আমার এই চুলোর একটু নামাই দিও। ওই টুলের উপরে বহা, মানে না মাটির হিসে নিতে আবার ওইটা যাইব। আল্লাহ এটা দিম, জ্বলবো না এটা চুলে। বাবা খুবই জ্ঞানজাম একেবারে, গ্যাদারিং। আর পুরো ঘরে আলজল, মানুষ থাকলে ঘরে কোনো কামই গুছাই রাখা যায় না। এটা ঢুকবো না এই চুলোটা। এবার ধুমা বেটা, এবার মানে চুলা যদি ফাঁকা না থাকে অনেক ধুমা হয়। এইটা দাও, এইটা যেমন এইটা দিলে জায়গা থাকবো অনেক। আর একটু পরে দিব, ওইটা একটু জ্বলে লোক ধরবো তো, ধরতে অসময় লাগবো না। আগে আমি আমার রান্না বাড়া গুলো গুছাই এলো, পরে তুমি এই কাগজের কাম করো। কলের পানি এনে রাখছি, কলের পানি দিয়ে। কি এডি কি পানি? এডি কলের পানি, পুকুরের পানি দিয়ে থালা বেড়ে দিই। কলের পানি দিয়ে শাকসবজি, চাল ডাল সব দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে পারি না। যেমন আজকে সকালবেলা সাফানের কোলে লইয়া 3 কলসি পানি দিচ্ছি কলের পানি। দাও 1 কলসি ফিল্টারে রাখছি। কাম করতেছি, দেখো একটু কাজ করতেছি আমরা।
এক কলসি রাখছি ফিল্টারে, এক কলসি ভরা রেখে দিছি, আর এক কলসি বালতিতে রাখছি। 3 বার হয় আমার কোলে আসছিল, লয়ে আডন যায় কোন দেখা যায়। হ্যাঁ শাক অল্প, এই লগে তার বেশি হাইব্রিড শাক। হ্যাঁ দেখাবো তো খাই মগা হোটেলে হাইব্রিড দিয়ে এই শাক। এই লেগে সালমানের লেগে রাখছিলাম, তবে পুঁই শাকটা কিন্তু সালমানের লেগে ক্ষতি জানো, ক্ষতি চুলকাইবো, রাখছিলাম সালমানের লেগে আইনা। তা পলা খানা লাগবো না, পলা অন্য কিছু দিয়ে পলা গাফু করে খাইতে পারবো। অল্প একটু খাইবো কিনলে আর গাড়া তো গাড়ার লেগে খাই না বুঝেন। আরো 5-6 দিন আগে আমি মামার থেকে চাই আইনে রেখে দিছি, কি লেগে সবসময় পাওয়া যায় না। আর সালমান কোনো শাক খাইবো না, সবজির ভিতরে খাইবে মিষ্টি কুমড়া, শাকের ভিতরে খাইবে এই পুঁই শাক, আর মাছের ভিতরে ওই চিংড়ি মাছ, ওই আর কোনো মাছ খায় না। এরপর বাড়িতে আইসে পর ওদিনকে রুই মাছে কোনো অনেক জোড়াজুড়ি করে তারপরে দিলাম, হাসে একটু খাইলো। দেখো সমস্যা নাই, আল্লাহ ভরসা। কি আব্বু ওরা গেছে গা? আচ্ছা দেখতাছি। এই চিংড়ি মাছটা আনছে সালমানের আব্বু, তুমি এইটা আনছে কোন হিসাব করে? কে এসে ছোট আনতাম না না, দেখা একটু করে, মানে এই চিংড়ি মাছটা আনছে কোন হিসাবে তুমি? এটা খালি তুমি কইছো মিডিয়াম সাইজ টাইম নেই কই দিতে। এটা মিডিয়াম সাইজ তাহলে কি আর সাইজ আছে কি? আটা আছে ছোট, আটা আছে বড়, যে ইয়েলা ঠ্যাঙ্গালা কথা সিংহের। কিন্তু এই চিংড়ি মাছটা পারবি না, খাই দিব অনেক বাড়াইয়া। তাহলে কি কেমন? এটা দিয়ে সবজি খাওয়া যায়, বড়টি একটু আলাদা করে হলে ছোটটা দিয়ে সবজি খাইলা বানে। আমি সালাম বড় ফ্লোরটা লেগে হেয়ে যদি খাইতে না পারে, একটু সুস্থ হয়ে এলো, গাওটা একটু শুকাই এলো, সালমান লোক একসের বাজাবাজি করে, পরে দমক টমক দিলাম দুই বাইরে। সালমান আগলা হয়ে গেছে, সালমান আগলা গেছে। আবার যদি একখানে খায় না বাজাবাজি করে, দুইজনে দুই খাটে যাবো, হেয়েও একজনের ছাড়া একজনে যাইব না। সালমান রাগ করছে। আমার পাড়াটা দাঁড়া আছে অনেক, যে কোনো জিনিসই বাড়তে হলে আলহামদুলিল্লাহ এক ফিসাই কিন্তু একদম মিহি হয়ে যায়। চিংড়ি মাছের জোগাটা বাড়তে আছে, ভাত প্রায় বরফ চলে আসছে, আবার ওই যে ট্যাংরা মাছটা ধুইতে হইব, পরে ঘর দোয়ার গুছা মানে একবারে পোলাপানের ঘর তো ওরা অনেক ময়লা করে, তো করতে আছে সারাদিন ওগুলোর পিছনে সময় দিলে তো আর হইব না। আমার আরো তো কাজ আছে, এক বালতি কাপড় চোপড় ধুয়ে এসেছি সালমানের, ওটি প্রায় শুকিয়ে গেছে অনেক। এটাও আপার দেওয়া রসুন, আচ্ছা ছিললাম একটু, ছিললাম বাইরে লই। পুরো ঘরটাই আউজল, গুছাবো ইনশাল্লাহ আস্তে আস্তে করে। এখানে রান্না বসাই দিচ্ছি আমি, চিংড়ি মাছটা ভাইজা নিতে আসছি, আর ভাত বলক দিয়ে উঠাই রেখেছি, ভাত কিন্তু এখনো হয় না। আর আপনাদের ভাই আবার এদিকে এই যে কাগজটা খুলছি উপর দিয়ে এই অবস্থা দেখেন। তো জানি হ্যাঁ এবার আলঝাল জিনিস পছন্দ করে না, এই যে নিজের মতো করে গুছাইতে আছে। আর আরেকটা জিনিস হইতে আছে এটা যে এই যে দেখেন উলি পোকা দিয়া পুরো একবারে সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আর এটির ভয় আমি দরজাটা পর্যন্ত খুলি নেই। হ্যাঁ দাঁড়াও আমি এগোর মানে এক লগে যদি ঠিক করি পাকঘরটা, আবার একটু কিছুদিন একটু ভালো লাগবে, যেমন হাঁটতে চলতে সব কিছুতেই একটা সুবিধা মনে হইব। এই বেশটা বাবা আরো বান্দা বাকি আছে। কাগজটা আপনাকে ভাইয়া পুরাটা খুলছে, খোলার পরে সুন্দর করে 4-5 টান টান করে মজবুত করে বাঁধা দিচ্ছে। যেহেতু কাগজটা ছিঁড়া, পানি তো একটু পড়বে, তারপরে এখন কি হইব যে এক জায়গায় পানি পড়বে, একটা বালতি যদি পাইতে রাখি তাইলে আর সমস্যা হইব না। তো যাই হোক এইটুক তো উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। আগে তো সব জায়গা দিয়ে পানি পড়তো, কি অবস্থা হয়েছে, এর ভিতরে মানুষ থাকতে পারে না, তারপরে যাই হোক থাকতেছে। কি মরিচের গুঁড়া দিয়ে দিছে, তুমি শর্ত একটু কইতে আইলো কি রে? কাগজটা যতক্ষণে বান্ধা না হইব অতক্ষণে আমি কোনো কাজই গুছাইয়া করতে পারতাছি না। পুরো পাক করে গেছে, আমি এ সব সাফ করতে দেখামনি পরে আবার যে কি করছি। এত থালা বাসন বাইরে রয়েছে, এর ভিতরে সাফান ওই দেয় না বইয়া বইয়া কি করতে আছে। সাফান ওঠ, কই থেকে আইলো আয়।
পুঁইশাকটা ওই যে রাইন্দা থুইয়া দিলাম, ভালোই হয়েছে, মানে মশলা দিলে স্বাদ হয়েছে, কারণ এটা সার মেডিসিন ছাড়া তো শাকটা। আমার মামা শ্বশুরের বরের ভিতরে হয়েছে, হ্যাঁ লাগাইছিল তো ওইভাবে করে অনেক বড় বড় লতা হয়েছে। তারা মনে হয় রাস্তায় গেছে গা, খবর নাই কিন্তু। এদিকে এদিকে আপনাদের ভাই আজকে রোদ উঠছে না, পুরা এই যে কি সুন্দর করে পিড়া 4-5টা গুছাইছে, এরপর এই কাপড় চোপড় দিয়ে সব রোদে নামাই দিলাম, হবাই আমি দিছি এটি। আর এই যে পথে ইট বিছাই দিচ্ছে। আর এটি গুছানো লাগবো না তোমার, থো এ বর্ষাকালে এমনই হয়, গুছাই গুছাই তো রাহি আমি অঞ্জা গোসল করে হজে। আর সালমানের কাপড়টি আজকে একটু রোদ পাইয়া ভালো শুকাইতে আছে। ওই গাছ তোমার পচে যাবো, কিলে পানিতে ডুবে গেছে গা, আর ডুববো না, গাছ যাবো গা। আর পাকঘরের দরজার সামনে দিয়ে এমন করে উঁচা করে বাঁধে দিচ্ছে দরজাটা, যাতে দরজাটা খোলা না যায়। উপর দিয়ে এইভাবে করে টান টান করে বাঁধে দিচ্ছে, যাতে পানিটা এক জায়গায় পড়ে। তো এখন কোন জায়গায় পানি পড়ে বলা যায় না, এনতে সুন্দর করে লেপে দিয়ে গেছে। বাকিটা আমি গুছা মানে আমার তরকারি চুলায় অন পর্যন্ত ভাত হয় না, প্রচুর জ্বলতেছে চুলারে। রান্না শেষ করে চুলার পাটা ঝাড়ু দিলাম, আর চুলায় আগুন দাও দাও করতেছে দেখেন। এর ভিতরেই আমি আবার দুধের পাতিলটা চুলার উপরে রাইখা দিচ্ছি, দুধটা একদম টাইনা ঘন হয়ে যাবেন শুকাইয়া। তো এমনিতে যদি কিছু না দেয় এটার উপরে, তাহলে কাগজটা তাপটা লাগবে একবারে, এর লেগে আমি দুধটা দিয়ে রাখছি। রান্না যেহেতু শেষ, একটু দেখাই, কেবলমাত্রই সমস্ত কাজগুলো সাইডে আসলাম। এখানে এই যে পুঁইশাক চিংড়ি মাছ রান্না করে রাখছি, আর এই যে ট্যাংরা মাছটা দিয়ে আলুটা ভাইজা নিচ্ছিলাম, আর একদম ভুনা ভুনা করে রেখে দিচ্ছি। আর নিচে নিচে বাটার ভিতরে বৈরমের আর যে প্যাকেটে খাবার টাবার আছে, আপার ওই ডাল সহ আমাকেও কিছু ডাল আছে বইরা রেখে দিছি একসাথে আর কি। আর দুধ আছে, কলা আছে, এক বল ভাত রান্না করছি, যাতে যখন মন চাইবে তখন খাইবে, একবেলা 2 বেলা বুঝি না। কাপড় তো শুকাইয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ। এখানে আবার এই যে যেগুলো থাল বাসন বের করছি সব এখানে রেখে দিছি। আপনাদের ভাইয়া গেছে সাফানটা নিয়ে গোসল করতে, তো ওর সাথে মনে হয় দুষ্টামি করতেছে, চাচা মেয়ে কান্না করতেছে। আর এই যে সালমানের জুতা শুকা দিছি, তারপরে যে সালমান শুয়ে রয়েছে। সালমান আসো, গরম পানি নিয়ে আহি আমি, আর পাওটা আগে ধোয়াই দিম, তারপর নাহলে কিন্তু তোমার আব্বু লাগে আমি গোসল করতে পাঠাইতাম, বুঝছো। ওঠো, ফ্যানের আমি জ্যাক খুলতেছি, ওঠো, গরম পানি দিয়ে পাউডার ধুইবা। যেটুকু আগুনের তাপ কি সুন্দর করে দেখেন, পিড়পিড় করে আস্তে আস্তে বলকাইতে আছে। হ্যাঁ, এরকমের জাল দিলে কিন্তু দুধটা বেশি মজা হয়, আর দুধটা একটু ঘন হলে কি এটা থেকে একটা ঘেরানো আসে, আর খাইতেও ভালো লাগে, মিষ্টি লাগে একটু বেশি আর কি। কে বা ও আব্বু চার্জ দিছে, আর তোমার আব্বুটা দিম কে, ওটা চার্জ নাই, আর যা করবে কইবে। টেবিল ফ্যানটা দিয়ে দুপুরে হ্যাগরে খাইতে দিলাম, আর অনেক কিছু রান্না করছি, মাছ, শাক, ভাত, তরকারি লো জ্বালাও, তারপরে দুধ জল দিয়ে রাখছি, দুধ দিয়ে কলা দিয়ে খাইবা। হ্যাঁ, প্রতিদিনই কই খাইবা কিন্তু কেউ আর পরে খায় না, লেগে আজকে দিয়ে দিলাম সামনেই। সালমান, সালমান খাইতে যাও, যাও যাও জলদি যাও, বেলা বাজে 2:30-3টা অন পর্যন্ত শুয়ে রয়েছে, যাও। শোনো সালমান, যাই খাওয়া না খাও, দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাইও কিন্তু। হ্যাঁ, কি খাবে, শাক? তো এটা সালমানের। সালমান আসো, ভাইয়ের কাছে আসো, এটা আমার, আমি একটু পরে খামো, আমার একটু বাইরে কাজ আছে, কাপড় চোপড়গুলো একটু উড়ে সেট করে থুই, আবার বৃষ্টি পড়লে ধাপ করে সারতাম না। জি মা, হ্যাঁ তুমি খাও, মাছটা আগে খাই দেখতে কেমন লাগে। আচ্ছা, জল লও, জল লইছো।